গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু রোম্যান্স বাইটস। আজকে অনেক দিন পর তোমাদের সাথে দেখা, প্রায় 2 সপ্তাহ ধরে রোম্যান্স বাইটসের কোনো ব্লগ আসেনি, তো একটু কাজে ব্যস্ত ছিলাম, আর কিছুই না। তো যাই হোক, তো কী খবর সবার, তোমরা সবাই কেমন আছো সেটা হচ্ছে কথা। সবাই ভালো আছো তো? তো যাই হোক, আজকে আমরা দুপুর বেরিয়ে পড়েছি। দুপুরবেলা যখন বেরিয়েছি আমরা বুঝতেই পারছো কিছু একটা হতে চলেছে। তো আজকে একটা খুব দারুণ জায়গায় যাব, তা ওখানে একটা নতুন বুফে লঞ্চ হয়েছে। তো সেসব ডিটেলস পরে দেখছি, ভিডিওটা দেখতে থাকো। আর আজ থেকে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজটা স্টার্ট হচ্ছে আহমেদাবাদে। তো যাই হোক, সাউথ আফ্রিকা সিরিজটা যা গেল, এরপর ওয়েস্ট ইন্ডিজ অবশ্য ইন্ডিয়াতে একটু এসছে। তো যাই হোক, লেটস হোপ অফ দ্য বেস্ট। ইন্ডিয়া টিম ভালো খেলবে এই আশা করি। চলো সাথে থাকো, মজা হবে। মজা তো এই চ্যানেলেই হয়, তোমরা তো জানো এটা। তো চলো সাথে থাকো। সো গাইজ, আজকে আমরা যাচ্ছি হচ্ছে টেস্ট রাইডে। টেস্ট রাইড একটা নতুন খুব সুন্দর একটা বুফে নিয়ে এসছে। টেস্ট রাইডের লোকেশনটা হচ্ছে কসবা বৈষ্ণবপুরের আশেপাশে। তো চলো দেখা যাক। টেস্ট রাইডসে যে ননভেজ বুফেটা এসছে ওটা 499-এ। তো ওটা আজকে আমরা এক্সপ্লোর করব, আর কি নতুন কি আছে, নতুন কি এসছে সেটা আমরা দেখব। অবভিয়াসলি জায়গাটাতে আমাদের ফার্স্ট টাইম ভিজিট হবে, তো সব কিছুই নতুন। তো চলো সাথে থাকো, মজা হবে। ফাইনালি আমি টেস্ট রাইডে চলে এসেছি। তো আজকে যেটা ব্যাপার সেটা হচ্ছে, এদের বুফেটা 1টা থেকে স্টার্ট হয়, তো এখনও স্টার্ট হয়নি। যাই হোক, দিস ইজ দ্য ওয়েটিং টাইম। আর তোমরা সবাই জানো এই টাইমটা খুব চাপের হয়। তো চলো তোমাদেরকে একটু টেস্ট রাইডের যে ওদের নিচে রেস্টুরেন্ট আর উপরে ওই বুফের যে ব্যবস্থাটা সেটা করা হয়েছে। তো চলো তোমাদেরকে একটু ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। সো গাইস, ফাইনালি আমাদের মকটেল যেটা আছে, কমপ্লিমেন্টারি মকটেল, সেটা সার্ভ করে দিয়েছে। তো চলো এটা খাওয়া যাক। এটা ব্লু লেমন দিয়েছে। ব্লু লেমনটা বেশ রিফ্রেশিং। ওটা জাস্ট এই স্টার্ট হলো, আস্তে আস্তে সবই আসবে। তো চলো সাথে থাকো। ননভেজ স্যুপ সার্ভ করা হয়েছে, স্যুপটা খেয়ে দেখা যায়। স্যুপটাতে একটা টমেটো সসের স্ট্রং পাঞ্চ রয়েছে। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাথে এগ স্ল্যাশ করে, আর সাথে রয়েছে চিকেন। তো চিকেনটা ননভেজ বোনলেস নেয়নি, যদিও দুটো বোনই দিয়েছে। আর স্যুপ যদি বেসিক্যালি গরম সার্ভ করা হয়, টেস্টটা যাই হোক না কেন খেয়ে নেওয়া যায়।
এখানে আসলে খেতে খেতে তোমাদের আরেকটা দারুণ এক্সপিরিয়েন্স হবে এখানকার বাইরের ভিউ। তো চলো বাইরের ভিউটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। সো গাইস, এখন আমাদের সামনে রয়েছে চিকেন টিক্কা কাবাব। একটা চিকেন টিক্কা কাবাবের সাইজ দেখো, চলো ট্রাই করা যাক। চিকেন টিক্কা কাবাবটা এই যে স্টার্টারের মধ্যে ননভেজ স্টার্টারের মধ্যে ফার্স্ট স্টার্টার সার্ভ করলো। এই সাইজের চিকেন টিক্কা কাবাব দিয়েছে, সাইজটা দেখতেই পাচ্ছ বেশ বড়। চিকেন টিক্কা কাবাবটার সাথে এরা এখানে একটা গ্রিন চিলি সস সার্ভ করছে। তো গ্রিন চিলি সসটা দিয়ে চিকেন টিক্কা কাবাবটা ট্রাই করা যায়। সবই ঠিকঠাক আছে। গ্রিন চিলি সসটাতে ওই কাসুন দিয়ে একটা কড়া ঝাঁজ রয়েছে, মুখে দিলাম গলে গেল। কাবাবের স্পেশালিটি এটাই। চলো নেক্সট স্ট্র্যাটেজি কি আসছে ওই কোনটা থেকে আর কি। তো গাইস, দেখতে দেখতে আমাদের নেক্সট আইটেম চলে এসছে। এটা দিয়েছে ড্রাই চিলি চিকেন। তো ড্রাই চিলি চিকেনের সাইজটা দেখো, পুরো মাউথ ওয়াটারিং ডিশ। তো চলো ট্রাই করা যাক। ড্রাই চিলি চিকেনটা অসাম হয়েছে। এটা রুপি আইটেম, মানে কাবাবের স্ট্যান্ডার্ডসের রুপি আইটেম ড্রাই চিলি চিকেনটা। যদিও চিকেন টিক্কা কাবাবটা গ্রিন চিলি সস যেটা কাশ্মীরি বলে সাইডে, ওটার সাথে খেতে ভালো লাগছে। চিকেন টিক্কা কাবাবটা মুলায়ম সিং যাদবের থেকেও মুলায়ম, এত নরম। কিন্তু দুটোই ননভেজ কাবাব দিয়েছে। একটা ড্রাই চিকেন চিকেনের সাইজ দেখো, তুমি ভালো করে দেখাচ্ছি ক্যামেরার সামনে নিয়ে। পুরো গরম সাথে হয়েছে আর খেতেও পুরো দুর্ধর্ষ, পুরো ঝিঙ্গু খেতে। এটা কোনো কথা হবে না, পুরো ঝিঙ্গু খেতে। নেক্সট আরেকটা স্টার্টার দেবে, ওটা দিক দেন রিটার্ন ব্যাক করছে। সো গাইস, এটা আমার লাস্ট স্টার্টার, এটা গোল্ডেন ফ্রাই ফিশ। তো চলো টেস্ট করে দেখা যাক কি আছে। ভেতরটা দেখো, জাস্ট আমি কামড়েছি কিন্তু পুরো মাছের এ দেয়া। মোস্ট প্রবাবলি বাসা ইউজ করা হয়েছে, আমি এখনো খাইনি। ভেতরে মাছের কোটিংটা দেখো,
এর সাথে এটার সাথে দেওয়া হয়েছে মানে মাছে ইউজ করা হয়েছে বাসা, নট ভেটকি, কিন্তু তাছাড়াও খেতে ভালো লাগছে, গরম গরম সার্ভ করছে। কাসুন্দিটার সাথে একটু ট্রাই করা যায়। ধোঁয়া উঠছে, এরকম গরম। কিন্তু এটা খেতে বেশ ভালো, কিন্তু আমার মতে আমরা যদি স্টার্টারটাকে ভালো লাগে তো আমার যেটা ভালো লেগেছে ড্রাই চিলি চিকেনটা, বা তোমরা এসে ট্রাই করলে কি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অবভিয়াসলি রোম্যান্স বাইটস তোমাদেরকে ভিডিওর বুফেটা যদি ভালো হয় তাহলে তোমাদেরকে বুফেটার শেষে সাজেস্ট করবো। তো আমাকে তার আগে বুফেটা শেষ অবধি যেতে হবে এবং খেতে হবে, খেয়ে তোমাদেরকে সত্যিকারের মানে অরিজিনাল রিভিউটা তোমাদেরকে দিতে হবে। তো চলো খেতে থাকি। ওপরের কোডিংটার সাথে তুমি যে বাটার ইউজ করে আর তার নিচে মাছ, এবার বুঝতেই পারছো বেশ দারুণ হয়েছে। সাইজ দেখো, এরপর আমাদের মেন কোর্স সার্ভ করবে। মেন কোর্স আছে, আমি তোমাদের সাথে ব্যাক করছি, খেতে থাকি একটু। এই গোল্ডেন ফিশ ফ্রাইটাও কিন্তু এই কাসুন্দিটা দিয়ে করতে বেশ ভালো লাগছে। কোডিংটা নিচে বাটার, তারপরে মাছ, দুর্দশ খেতে। এবার এই বুফেটা তোমরা যদি ট্রাই করে থাকো তাহলে আমি তোমাদেরকে স্টার্টারে সাজেস্ট করবো ড্রাই চিলি চিকেন, গোল্ডেন ফিশ ফ্রাই আর চিকেন টিক্কা কাবাব। বুঝে শুনে সাটিয়ে নাও, আপনার পয়সা দিতে হবে। তো দেখো স্টার্টার, মেন কোর্স সবই আনলিমিটেড সার্ভ করবো। তো যদি পয়সা তোমার হিসাবেই আসো তাহলে স্টার্টার খাও, তুলে নাও। গরম গরম বিরিয়ানি সার্ভ করেছে। এই বিরিয়ানিটার আমার স্পেশালিটি হচ্ছে এদের বুফের মধ্যেই বিরিয়ানিটা ইনক্লুডেড, এবং রাইস ছাড়া আমরা যদি ভাবো বিরিয়ানি দেখবো মাংস ঠিকঠাক খাবো সেটা তোমরা খেতে পারো। তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। সময় খাবারের আনলিমিটেড। তো বুঝে গেছো? বিরিয়ানি আলাদা একটা চিকেন বিরিয়ানি সার্ভ করেছে, বেশ লাইট বিরিয়ানিটা। চালটা দেখো, সেটাই হচ্ছে ব্যাপার। চিকেন বিরিয়ানিতে তোমরা চাইলে চিকেন খেয়ে বিরিয়ানিটা না খেলেও পারো, খাবার নষ্ট করবে না। ওর জন্য একটা ফাইন আছে, খাবার যদি ওয়েস্টেজ হয় তো বি কেয়ারফুল। ওই খাবার ওয়েস্টেজের ব্যাপারটা বাদ দিয়ে, খাবার ওয়েস্টেজ যদি না করো তাহলে সব দিক থেকে
আপাতত ঠিকঠাকই চলছে। এবার বিরিয়ানি মাংসটা ট্রাই করা যায়। চিকেনই আছে, পুরো ধোঁয়া উঠছে। বিরিয়ানিটা লাইট আছে, হালকা বিরিয়ানি, অসুবিধা হবে না। আর তাছাড়া উপরে বেরেস্তা ছড়িয়ে দিয়েছে, যেটা কলকাতা বিরিয়ানিতে দেয় না। ওই পেঁয়াজ ভেজে বেরেস্তা করে উপরে ছড়িয়ে দিয়ে সার্ভ করেছে। তো বিরিয়ানিটা মেন কোর্সে ফার্স্ট টাইম সার্ভ করেছে বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা আপাতত ঢুকিয়ে লেগেছে। চলো চলো নেক্সট আইটেম আসুক। যে বিরিয়ানিটা সার্ভ করা হয়েছিল, চিকেনের সাইজটা দেখো, এটা এখান থেকে আমি খেয়েছি দেখো, তো বুঝতেই পারছো কোয়ান্টিটিতে কোনো মানে মাপকাঠি নেই। আমার পেটে যতটা ভর্তি ততটাই তুমি ভালো, খাওয়ার ব্যাপারে কোনো লজ্জা করে লাভ নেই। আপাতত কিন্তু এই হোটেলটা ভালো চলছে। চলো আমি একটু খেয়ে নিই, দেন তোমাদের সাথে নেক্সট আইটেমের সাথে ব্যাক করছি। বিরিয়ানিটার সাথে এখানে ইন্ডিয়ান ননভেজ গ্রেভি আইটেম করে নিচ্ছি। ইন্ডিয়ান একটা ননভেজ গ্রেভি দিয়েছিল, সেই ননভেজ গ্রেভিটা দিয়েছে, চিকেন কারি দিয়েছে। তো চিকেন কারির থেকে আমি শুধু চিকেনটা নিয়েছি, যেহেতু আমার বিরিয়ানি খাওয়া শেষ আর ওই বিরিয়ানি আমি রিপিট করিনি। তো চিকেন কারি চিকেনটা একটু ট্রাই করে দেখা যাক। ঠিকই আছে, ইন্ডিয়ান ননভেজ গ্রেভি আইটেম চিকেন কারিটা দিয়েছে বিরিয়ানিটার সাথে খাওয়ার জন্য। ঠিকই আছে, নেক্সট আইটেম আসুন। অবভিয়াসলি খেয়ে নিই, দেন ফিরছি। সো আমরা অলরেডি মেন কোর্সে রয়েছি। তো ওখানে আমাদেরকে সার্ভ করা হয়েছে চিকেন নুডলস, অবভিয়াসলি মেন কোর্সের আইটেম। নুডলসটার সাথে হট গার্লিক চিকেন, একটা হট গার্লিক চিকেন দেখো ধোয়া উঠছে। হট গার্লিক চিকেনটার সঙ্গে কিন্তু চিকেন নুডলসটা করতে দারুণ লাগছে। এখানে নর্মালি চিকেন নুডলসই, এগো দেয়নি। তাছাড়া খেতে ঠিকঠাকই আছে। এদের মেন কোর্সে আরেকটা আইটেম সার্ভ করেছে, সেটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইসটা শুধু ট্রাই করা যায়। চিকেন ফ্রাইড রাইসটার সাথে হট গার্লিক চিকেনটা ট্রাই করা যায়। হট গার্লিক চিকেনটার সাথে তোমরা চিকেন নুডলস বা চিকেন ফ্রাইড রাইস যেটাই খাবে না কেন ভালো লাগবে।
অবভিয়াসলি বিরিয়ানির সঙ্গে যেরকম চিকেন গ্রেভিটা দিয়েছিল, চিকেন গ্রেভি আর কারি হোয়াটেভার, সেরকমই কিন্তু চিকেন ফ্রাইড রাইস, চিকেন নুডলসের সাথে হট গার্লিক চিকেনটা সার্ভ করছে সাইড ডিশ হিসেবে। আর এই বুফেতে আমার একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগলো, এদের এখানে কোনো, তুমি যদি বলো ননভেজ বুফে খাবো, তাহলে ননভেজে তোমাকে স্টার্টারেও কোনো নন ভেজ স্টার্টার দেবে না, ওইটা অন্যান্য জায়গায় দিয়ে থাকে। তোমাকে তিনটে ননভেজ স্টার্টার দেবে, তিনটেই কোনো ভেজ স্টার্টার তুমি পাবে না। এবং মেন কোর্সে সবই ননভেজ আইটেম, তোমার জন্য কোনো ভেজ আইটেম থাকে না। কিন্তু তুমি যদি ভেজ বুফেটা খাও, তাহলে ওখানে সব কিছু তুমি ভেজ আইটেমই পাবে। স্টার্টারও তিনটে ভেজ পাবে, মেন কোর্সে 5টা ভেজ পাবে, সব কিছু সেক্ষেত্রে সব কিছুই ভেজ পাবে। কিন্তু যেহেতু এটা তোমার ননভেজ হবে, তাহলে এখানে কিন্তু সব কিছুই ননভেজই সার্ভ করেছে। এটা একটা পজিটিভ আমি জিনিস দেখলাম, যেটা অন্য জায়গায় থাকে না। চলো ডেজার্ট আছে, আমি একটু দেখে নিই, মেন ফিরছি। সো গাইস, ফাইনালি আমার সামনে এখন চলে এসছে টেস্টি রাইডের ডেজার্ট। এখানে দর্শক সার্ভ করেছে, এই যে দর্শন, দর্শকের সাথে সার্ভ করেছে ডার্ক চকলেট। ডার্ক চকলেটটা খাওয়া যায়। দর্শনগুলো সাইজ দেবো ঠিকঠাকই আছে। আর সাথে ভ্যানিলা আইসক্রিম সার্ভ করেছে। তো ফাইনালি এই ভিডিওটা শেষ হলো। এবার বাইরে গিয়ে তোমাদেরকে একটা জেনুইন রিভিউ দিচ্ছি। তো স্টে টিউন উইথ রোম্যান বাইটস, বাইরে গিয়ে কথা হচ্ছে। তো গাইস, আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এখন বাড়ি ফেরার পালা। তো টেস্টি রাইডে খেয়ে যেটা মনে হলো, এই বুফেটটা প্রাইস উঠতেই আছে। প্রাইস উঠতে মিনস, আমি তোমাদেরকে তখনই বলছিলাম যে এখানে কোনো, তুমি যদি ভেজ বুফে খাও তুমি ভেজ আইটেমই সব পাবে, তুমি যদি ননভেজ বুফে খাও তুমি ননভেজ আইটেমই সব পাবে। সেটা ফিশ হোক, চিকেন হোক, মাটনটা নেই। 499 কেউ মাটন প্রোভাইড করে না, তো এরাও করেনি। তো রোম্যান্স বাইটসের বুফেটা ঠিকঠাকই লেগেছে এবং তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর ওভারঅল বুফেটাকে রোম্যান্স বাইটসের তরফ থেকে আমি 8.5 আউট অফ 10 দিচ্ছি। সব কিছু ঠিকঠাক আছে, সব দিক থেকে ঠিকঠাক। খাবারের কোয়ালিটি, খাবারের কোয়ান্টিটি, খাবারের টেস্ট এবং সব কিছু। এবং সবথেকে বড় কথা, খাবারের ব্যাপারে কোনো টাইম লিমিট নেই, তোমরা যতক্ষণ ইচ্ছা খেতে পারো। হ্যাঁ, কোনো খাবার যদি তোমরা ওয়েস্ট করো, সেটার জন্য একটা পেনাল্টি চার্জ আছে। কিন্তু পেনাল্টি না করে, খাবার যদি ওয়েস্ট না করে তোমরা যদি বুফেটাকে খাও, আমার মনে হয় তোমরা বুফেটাকে এনজয় করবে। আর অবভিয়াসলি বুফেটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর এই অবধি যদি দেখে থাকো বস, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে। তো স্টে টিউনড উইথ রোম্যান বাইটস, কিপ রকিং।